বন্ধুরা, আজকের পর্ব যেন আরও এক ধাপ জটিল। বাড়ির ভেতরে ষড়যন্ত্রের আঁচ যেমন বাড়ছে, তেমনি পুজোর প্রস্তুতির মধ্যেও চলছে নানা টানাপোড়েন। প্রথমেই দেখা যায় শান্ত, প্রমিতা আর তাদের অনুগত কয়েকজন বসে ফিসফিস করে প্ল্যান করছে কিভাবে রাঙাকে দোষী প্রমাণ করা যায়, সেটাই তাদের মূল লক্ষ্য। এমনভাবে পরিস্থিতি সাজাতে হবে যেন সবাই ভাবে রাঙার জন্যই বাচ্চা নষ্ট হয়েছে। মানে এবার রাঙাকে সামাজিকভাবে চূড়ান্ত অপমানিত করার ফাঁদ পাতা হচ্ছে। কিন্তু ঠিক তখনই অন্য প্রেক্ষাপট উঠে আসে। প্যান্ডেলের সাজসজ্জা, প্রতিমার থিম, এসব নিয়ে মিটিং বসেছে পরিবারের সবাই। মৌমিতা বৌদি নতুন প্রস্তাব রাখে। এবারের থিম হোক নারী শক্তি ও নারীর অগ্রযাত্রা। মূর্তি, আলপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবেতেই থাকুক এই বার্তা। সবাই একসঙ্গে হাততালি দিয়ে সম্মতি জানায়। তারা বলে এই সমাজে এখনও মেয়েরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। তাই এবারের দুর্গোৎসবে থাকুক প্রতিবাদের ভাষা। নারী প্রগতি আমাদের মূল মন্ত্র। কিন্তু এখানেই করুণবাবু প্রশ্ন তোলে। বলেন, বাইরের দুনিয়াকে বড় বার্তা দিতে চাই, অথচ ঘরের ভেতরে দ্বন্দ্ব মিটছে না। আহিরি, রাঙা, একলব্যকে ঘিরে তৈরি হওয়া টানাপোড়েন যদি সবাই জানে, তখন সমাজ কি ভাববে? কথাগুলো শুনে পরিবারে নীরবতা নেমে আসে। আহিরি কিন্তু থেমে থাকে না। সোজাসুজি জানিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখেছে মায়ের কাছ থেকে, তাই কাউকে ভয় পায় না। সে আবার একলব্যের ঘরে এসে জানিয়ে দেয়, যেমন রাঙার অধিকার আছে, তেমনি তারও সমান অধিকার আছে একলব্যের জীবনে। কিন্তু একলব্য স্পষ্ট করে দেয়, অধিকার জোর করে আদায় করা যায় না। বাস্তব হল, রাঙাই এখন তার সঙ্গী। আহিরির চোখে জল, তবু যে দটল। একদিন একলব্য নিজেই তার জায়গা স্বীকার করবে। অন্যদিকে বাড়ির হালকা মুহূর্তগুলো ধরা দেয়। অমৃত ভাজা হাতে নিয়ে ভাই এসে পড়ায় সবাই হাসিতে ভরে ওঠে। রানু বলে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দরজায় কড়া নাড়ছে, তাকে প্রস্তুতি নিতে হবে। রাঙা তার হাত ধরে প্রতিশ্রুতি দেয়, যতদিন ভালোবাসা আছে পাশে, জয়ে আসবেই। কিন্তু আনন্দ বেশিক্ষণ টেকে না। ঠিক তখনই হাজির হন সত্যজিৎবাবু। তিনি জানান, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে রাঙার নাম রেকমেন্ড হয়েছে সরকারি চাকরির জন্য। খবর শুনে সবাই একদিকে খুশি, আবার অন্যদিকে দুশ্চিন্তায় পড়ে যায়। কারণ চাকরির মানে হলো রাঙামতিকে দূরে চলে যেতে হবে। পরিবারে দুটো মতামত তৈরি হয়। কেউ বলে এখনই চাকরি নেওয়া উচিত নয়, সামনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক্সের স্বপ্ন, এসবের জন্য মনোযোগ দেয়া দরকার। আবার কেউ বলে সরকারি চাকরি জীবনে একবারই আসে, এমন সুযোগ হাতছাড়া করা বোকামি হবে। চলতে থাকে তর্ক বিতর্ক। রাঙার ভবিষ্যৎ নিয়ে সবাই নিজস্ব মতামত জানায়। কিন্তু শেষে সিদ্ধান্তটা রাঙামতিকেই নিতে হবে বলে স্থির হয়। কারণ লড়াই তার নিজের। একদিকে খেলাধুলোর স্বপ্ন, অন্যদিকে নিরাপদ ভবিষ্যৎ। পাশাপাশি পুজোর আয়োজনেও নতুন প্রাণ সঞ্চার হয়। ঠিক হয়, এবারের উৎসবে তরুণ প্রজন্মকেও যুক্ত করতে হবে। ছোট বড় সবাই মিলেই সাজাতে হবে প্যান্ডেল, আয়োজন করতে হবে অনুষ্ঠান। পুলকের হাতে প্রতিমা আর সাজসজ্জার দায়িত্ব, ভূমিকার হাতে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর শর্ত রাখা হয়, চাঁদার জন্য কেন চাপ দেয়া যাবে না। ঐতিহ্য বজায় রেখে সবার সহযোগিতায় হবে এবারের উৎসব। বন্ধুরা, এই দোলাচল, এই টানে পড়ে নিত আসল জীবন, যেখানে প্রতিটি মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হয় হৃদয়ের টান আর বাস্তবের হিসেব কষে। তাহলে কি করবে রাঙা? চাকরি নেবে, নাকি খেলাধুলোর স্বপ্নের পথে হাঁটবে? ষড়যন্ত্র কি তাকে আরও একবার ফাঁদে ফেলবে? আর আহিরি, সে কি সত্যি একলব্যের জীবনে জায়গা করে নিতে পারবে? কমেন্ট করে জানাতে ভুলো না।